প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা অনার্স 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষার্থী রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বইটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমাদের 50 নম্বরের অঙ্কের অ্যান্সার করার কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখান থেকে এর থেকে বেশিও অ্যান্সার করা যায়। তো বুঝতেই পারছো বইটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো গত ক্লাসটিতে আমি তোমাদেরকে করেছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি থেকে 9ম অধ্যায়। আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি বইটি থেকে চ্যাপ্টার 12। এই 12 অধ্যায় মানে মূলধন কাঠামো অধ্যায়টি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের মোট 10টি নাম্বার তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, এখান থেকে তোমাদের বি পার্টের অঙ্কটা একটু বেশি দেখা যায়। অধ্যায়টি যেহেতু ছোট একটি অধ্যায়, তো সেক্ষেত্রে এখান থেকে বি পার্টের অধ্যায় থেকে বেশি অঙ্ক আসে তোমাদেরকে। তোমরা বোর্ড পর্যালোচনা করলেই দেখতে পাবে যে এখান থেকে তোমাদের বি পার্টের অঙ্কগুলো বেশি এসে থেকেছে। তো চলো আজকে দেরি না করে আজকে তোমাদের আমি এই ভিডিওটাতে দুইটা বি পার্টের অঙ্ক, ছোট ছোট দুইটা বি পার্টের অঙ্ক বুঝিয়ে দেব। ওই দুইটা বি পার্টের অঙ্ক বুঝলে তোমাদের এই অধ্যায়টি অনেকটা বেশি কভার দেবে। তোমরা যে কোনো অঙ্কই এই অধ্যায়টি থেকে সলভ করতে পারবে। তো চলো দেরি না করে আমরা চলে যাই মূল পর্বে ফিরে যাওয়ার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমি তোমাদের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রেরণ করব তোমরা সাথে সাথে যাতে ভিডিওটি পেয়ে যাও। তো চলো দেরি না করে আমরা অঙ্কতে ফিরে যাই। যেহেতু বি পার্টের অঙ্কটি করাবো আমি, দুইটা অঙ্ক তোমাদের কাছে আমি করাবো। আজকে করাবো হচ্ছে বি পার্টের 18, B18। এটা 2013 সালের একটি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবে। দেখো ছোট ছোট অঙ্কগুলো ব্যাপারটা কি হয় যে অঙ্ক খুব ছোট থাকে, কিন্তু ওইটা করতে হলে আমাদের মাথাটা একটু বেশি খাটাতে হয়। বড় অঙ্ক যেহেতু ক্যালকুলেশন করে আমরা অনেকটা সময় ব্যয় করি, ছোট অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেভাবে আমাদের সময় থাকে না অতটা সময় ব্যয় করার। তো ছোট অঙ্কগুলোকে একটু ট্রিক্সের মাধ্যমে ব্যবহার করলে আমি মনে করি যে সবচেয়ে বেশি ভালো হয়। তো চলো অঙ্ক শুরু করা যাক। ইউ ওয়ার সাপ্লাইড উইথ দ্য ফ্লোয়িং ইনফরমেশন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার MM মেথড। এখানে প্রতিষ্ঠানটির ভ্যালু বের করতে বলেছে, ফার্মটির ভ্যালু বের করতে বলেছে MM মডেলে। ঠিক আছে, এই যে দেখো প্রশ্নটা কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা আসলে প্রশ্নটা কিন্তু পেয়ে থাকি অঙ্কের একদম শেষে, কিন্তু এখানে দেখো একটু খেয়াল করে দেখো অঙ্কের মাঝখানেই আমাদের কিন্তু বলে দিয়েছে যে কি করতে হবে। এখানে একটু প্যাচ লাগিয়ে দিছে। যারা কিনা অঙ্কর প্রশ্নটা একটু কম বোঝে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তারপরে দেখো কি আছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস 6 লাখ টাকা রয়েছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট 50%, ট্যাক্স রেট আছে কত 40%। তো চলো আমরা বের করি। এটা বের করতে হলে MM মেথডে উই নো অ্যাকর্ডিং টু MM মেথড ভ্যালু অফ ফার্ম ভি দ্বারা প্রকাশ করে। এটা সূত্র হচ্ছে EBIT 1 মাইনাস ট্যাক্স রেট নিজে হচ্ছে ROI। তো চলো এটা কিভাবে বের করবো আমরা। EBIT, এখানে EBIT ধরেছে হচ্ছে 6 লাখ টাকা। এ দেখো আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, এটার মানে হচ্ছে 6 লাখ। ট্যাক্স রেট রয়েছে 40% আর ROI রয়েছে 50%। তো এখানে যেহেতু সবকিছু দেওয়া রয়েছে তোমরা একটু এখানে সাইড নোট করে নেবে, তাহলে তোমাদের জন্য অঙ্কটা সুবিধা হবে। এখান থেকে নিয়ে তোমরা এখানে বসে ক্যালকুলেশন করে দিলে কিন্তু তোমরা এই অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। ক্যালকুলেশন করলাম না আমি, চলে গেলাম পরবর্তী অঙ্কটিতে। পরবর্তী অঙ্কটি হচ্ছে প্রবলেম B23 নম্বর অঙ্কটি তোমাদেরকে আমি করাবো। এই অঙ্কটি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছে। তো চলো অঙ্কটি দেখি। শামিম কোম্পানি হ্যাজ 10 মিলিয়ন শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। শামিম কোম্পানির কত মিলিয়ন শেয়ার ছিল? 10 মিলিয়ন শেয়ার ছিল। ইটস নিট ইনকাম আফটার ট্যাক্স ইজ টেক 50 মিলিয়ন। এখানে নিট ইনকাম আফটার ট্যাক্সে ছিল 50 মিলিয়ন। and this level would continue identifiably. Investor who purchased Shamim company stock require 12.5% return on the investment. 12.5% return on investment ছিল। এখানে আমাদের দেখো রিকোয়ার করতে বলেছে দুইটি, 1 নাম্বার 2 নাম্বার দুইটা রিকোয়ারমেন্ট রয়েছে। 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু শামিম কোম্পানি কমন স্টক।
আর দ্বিতীয়তে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু পার শেয়ার, মানে ফার্মটির ভ্যালু কত। তো এটা করার আগে আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হবে, উপরে একটু কাজ করে নিতে হবে। তো চলো কাজটা করে নিই। 1 মিলিয়ন যেহেতু 10 মিলিয়ন বলেছে, সেটা কি আমরা একটু ক্যালকুলেশন বের করে নেব। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, আর 50 মিলিয়ন 50 সাথে 10 লাখ করে গুণ দিয়ে দেব, তাহলে 5 কোটি বের হয়ে গেল। 10 মিলিয়ন শেয়ার 10 গুণ, যেহেতু এখানে 10 মিলিয়ন বলেছে 10 গুণ 10 লাখ দিয়ে দিলাম, গুণ করলে আমরা শেয়ারটাও পেয়ে যাচ্ছি। আমরা এই 10 মিলিয়ন আর 50 মিলিয়ন এই দুটা ক্যালকুলেশনটা আমরা সুন্দর করে এখানে করে নেব, তাহলে আমাদের অঙ্কের জন্য অনেক সুবিধা হবে। এবার 1 নাম্বার রিকোয়ারমেন্ট করবো, 1 নাম্বার ভ্যালু অফ টাটা শতাব্দী কোম্পানি কমন স্টক। তো ভিএস দিয়ে দিয়েছে, হ্যাঁ এটা দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এটা করার পর সমান দিয়েও করতে পারবে। উপরে হবে ইএটি, নিচে হচ্ছে কে। ইএটি অ্যামাউন্ট হচ্ছে এই যে এই 5 কোটি, এটা দিয়ে দেবে। আর কে এর মান কত রয়েছে, কে এর মান 80 দেওয়া রয়েছে, এটা দিয়ে দেবে। ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে উত্তর। 2 নম্বরে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার শেয়ার, এটা এখানে করবি ইপিএস। উপরে এটার সূত্রটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড নম্বর অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। মার্কেট ভ্যালু অফ শেয়ার রয়েছে হচ্ছে এই যে এখানে 40 কোটি, আর নম্বর অফ শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 1 কোটি। ভাগ করে দিয়ে দিলে কিন্তু উত্তরটা দিয়ে যাবে। তোমাদের এখানে দেখো, এখানে অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু শূন্যের যেহেতু কাজ, একটা শূন্য কম বেশি হয়ে গেলে কিন্তু তোমাদের উত্তরটা এলোমেলো হয়ে যাবে। ন্যাশনাল ভার্সিটি এই প্রশ্নটার ভিতরে এই ট্রিক্সটাই খাটিয়েছে, এই শূন্যের খেলাটা এখানে সাজিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বি পার্টের জন্য এই মূলধন কাঠামো অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেক সুন্দরভাবে করবে। আশা করি এখান থেকে অঙ্ক তোমরা কমন পাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।